জুলুম ছোট্ট একটি শব্দ, বড় বিপজ্জনক শব্দ। জুলুম কখনো নফসের উপর হয়, জুলুম কখনো অন্যের উপর হয়, জুলুম কখনো অন্যের সম্পদ সম্মান এগুলো হরণ করার মাধ্যমেও জুলুম হয়। নফসের উপরে জুলুম হয়, এই জুলুম করা মানে নিজের আখেরাত বরবাদ করা। সূরা আরাফের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আমাদেরকে যদি আপনি ক্ষমা না করেন, আমাদের প্রতি যদি দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা বাকারার 54 নম্বর আয়াতে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে দেখলেন তারা বাছুরকে উপাস্য বানানোর মাধ্যমে শিরিক করতেছে। এই শিরিক করা মানেও নিজের উপর জুলুম করা। আল্লাহ তাআলা বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য বানানোর মাধ্যমে নিজেদের উপর জুলুম করেছো। আয়াত থেকে বুঝতে পারলাম শিরিক করা মানেও নিজের উপর জুলুম করা। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। ঈমান যারা আনছি, ঈমানের সাথে শিরিক মিশ্রণ করা যাবে না। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, উলাইকা লাহুমুল আমনু, আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম। ওয়া হুম মুহতাদুন, আল্লাহ তাআলা বলেন তারাই হেদায়েত প্রাপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে ভয় করি গোপন শিরিক, ছোট শিরিকের। হুজুর, ছোট শিরিক কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছোট শিরিক হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা। এটাকে গোপন শিরিকও বলা হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়া শিরকাস সারাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। ক্বালু ওয়া মা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর, গোপন শিরিক কাকে বলে আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم يقوم الرجل فيصلي فيزين صلاته جاهدا لما يرى من نظر الناس إليه। কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়, তার নামাজ সে এই নিয়তে সুন্দর করে, মানুষ বলবে তার নামাজটা অনেক সুন্দর। কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়, নামাজ এই নিয়তে সুন্দর করে যেন মানুষ বলে তার নামাজ অনেক সুন্দর। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য কেউ যদি নামাজ সুন্দর করে, নবীজি বললেন, ফাযাকা শিরকুস সারাইর, এটাই গোপন শিরিক। সহিহ মুসলিমের বর্ণনা আছে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, এটাও কি শিরিক হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত সুন্দর করে আর মানুষ যদি ইবাদতের প্রশংসা করে, তিলকা আজিলু বুশরাল মুমিন, নবীজি বলেন এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। আল্লাহ আমাদেরকে ছোট শিরিক, গোপন শিরিক, এই শিরিক মুক্ত হয়ে যেন আল্লাহর ইবাদতগুলো করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য আল্লাহকে দেখার জন্য মৌলিক দুইটা শর্ত আছে। যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করে, এই আল্লাহর সাক্ষাতের জন্য দুইটা শর্ত মৌলিকভাবে। সূরা কাহাফের সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে, সে যেন নেক কাজ করে আর ইবাদতে যেন শিরিক না করে। নেক কাজ, প্রতিটা কাজের, প্রতিটা বস্তুর তিনটা অংশ থাকে। একটা হলো আকৃতি, আরেকটা হলো আত্মা, আরেকটা হলো ফলাফল। আমল, এটার একটা দেহ আছে। এই আমলের রূহ হলো ইখলাস বা পরিশুদ্ধ নিয়ত,
আমল এটা একটা আকৃতি, এটা একটা দেহ। আমল নামক দেহ, এটার আত্মা হলো ইখলাস, পরিশুদ্ধ নিয়ত। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির শুরু হাদিসে আছে বুখারীর, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান দেওয়া হবে বিশুদ্ধ নিয়তের সাথে। এই হাদিসের মধ্যে মৌলিক দুইটি অংশ বলছেন, এক নাম্বার আমল, দুই নাম্বার আমলটা হতে হবে পরিশুদ্ধ বিশুদ্ধ। তো আমলের কথা বলছে, আর আমলের আত্মা বা রূহ সেটা হলো বিশুদ্ধ নিয়ত। আর এই আমলের ফলাফল কি, ওই বুখারীর শেষ হাদিসের মধ্যে ফলাফল আলোচনা করছে। বিশুদ্ধ নিয়তে যদি কেউ আমল করে, এই আমল কিয়ামতের ময়দানে ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। আল্লাহর সাথে সাক্ষাতের এক নাম্বার শর্ত নেক আমল করা। তো নেক আমল কি, যে আমলের মধ্যে ইখলাস থাকবে, যে আমলের মধ্যে রিয়া থাকবে না, লৌকিকতা থাকবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতে কাউকে শরীক করবে না। তারা কিয়ামতের ময়দানে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এমন যোগ্যতা অর্জন করে আল্লাহর কাছে যাবে, সেই যোগ্যতায় আল্লাহ তাআলাকে তারা দেখতে পাবে। আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। এগুলো এক নাম্বার কথা। দুই নম্বর, পাপ করা মানেও নিজের উপর জুলুম করা। পাপ করা, তো পাপ করলে ক্ষতি হবে কার? পাপীর। তো পাপ করা মানেও নিজের উপর জুলুম করা। আমি পাপ করলাম, আমার উপরেই জুলুম করলাম। সূরা নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا, যে ব্যক্তি মন্দ কাজ করে অথবা নিজের উপর জুলুম করে আর সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসাবেই পাবে। এই আয়াতের মধ্যে বোঝা যায় পাপ করা মানেও নিজের উপর জুলুম করা। আল্লাহ আমাদেরকে সব ধরনের পাপ থেকে হেফাজত করেন। তিন নম্বর কথা, শরীয়তের বিধান লঙ্ঘন করা মানেও নিজের উপর জুলুম করা। শরীয়তের বিধান, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, এগুলা লঙ্ঘন করা, নিজের উপর জুলুম করা। সূরা বাকারা 229 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, আল্লাহ তাআলা বলেন এটা আল্লাহর স্থিরকৃত সীমারেখা, এই সীমা লঙ্ঘন করবা না। ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সীমা অতিক্রম করবে তারা হলো জালেম। যারা আল্লাহর সীমা রেখা সমূহ অতিক্রম করবে তারা জালেম। এখানে আল্লাহর সীমা দ্বারা উদ্দেশ্য আদেশ নিষেধ, শরীয়তের বিধান লঙ্ঘন করা। তো শরীয়তের বিধান যারা লঙ্ঘন করবে আল্লাহ তাদেরকেও জালেম বললেন। আল্লাহ আমাদের সকলকে এই পাপ থেকেও হেফাজত করেন। 4 নাম্বার, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা মানেও নিজের উপর জুলুম করা। আপনি আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবেন, তো এই মিথ্যার শাস্তিটা কে পাবে? মিথ্যাবাদী। তাহলে আল্লাহর ব্যাপারে মিথ্যা বললেন, নিজের আখেরাত বরবাদ করলেন। এর মানে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা মানেও আপনি নিজে নিজের ক্ষতি করলেন। সূরা ইউনূসের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে অথবা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা, শোনা, কল্পনা করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার, অন্যের উপরে অত্যাচার করা, জুলুম করা মানে নিজের উপর জুলুম করা। আপনি আরেকজনের ক্ষতি করলেন, তো এই ক্ষতির ফলাফলটা ভোগ করতে হবে আপনার। এই ব্যাপারে সূরা বাকারার 231 নম্বর আয়াত মন দিয়ে শুনেন, আল্লাহ কি বলেন, ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল লিতা'তাদু, তোমরা তোমাদের স্ত্রীদেরকে কষ্ট দেওয়ার জন্য আটকে রেখো না এই নিয়তে যে তাদের উপরে জুলুম করবা। ওয়ালা তুমসিকুহুন্না, স্ত্রীদেরকে আটকে রাখবা না, দিরারা
কষ্ট দেওয়ার জন্য, লিতাআতাদু, এই নিয়তে যে তাদেরকে আটকে রেখে তাদের উপর জুলুম করবা। আল্লাহ তাআলা বলেন স্ত্রীদেরকে এই নিয়তে আটকে রাখবা না যে তাদের উপর জুলুম করবা, অত্যাচার করবা। তাহলে অত্যাচার করলেন বিবির উপর, এবার পরে আল্লাহ কি বলে দেখেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসাহ, যে ব্যক্তি এই কাজ করবে, বিবিকে আটকে রাখবে তার উপর অত্যাচার করার জন্য, যে তার উপর অত্যাচার করবে সে যেন নিজের উপরই অত্যাচার করলো। তাহলে আরেকজনের উপর অত্যাচার করা মানে নিজের উপর অত্যাচার করা। আল্লাহ আমাদের সকলকে কোন ব্যক্তিকে জুলুম করা থেকে আল্লাহ হেফাজত করেন। সূরা নাহলের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহ মিন বা'দি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানাহ ওয়া লা আজরুল আখিরাতি আকবার। সাহাবায়ে কেরামকে নির্যাতন করার পর যারা আল্লাহর জন্য হিজরত করেছে, আল্লাহ তাআলা বলেন লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, আমি দুনিয়াতে তাদেরকে অবশ্যই উত্তম ঠিকানা করে দিব। ওয়া লা আজরুল আখিরাতি আকবার, আল্লাহ তাআলা বলেন আখিরাতে তাদেরকে যেই প্রতিদান দেওয়া হবে, আখিরাতের প্রতিদান আকবার, অনেক বড়। দুনিয়াতে যারা মাজলুম হয়, এই আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামকে মাজলুম বলা হয়েছে, কাফেরদেরকে জালেম বলা হয়েছে। আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম জুলুম নির্যাতন সহ্য করার পর যারা আমি আল্লাহর জন্য আল্লাহর পথে হিজরত করেছে, আমি তাদেরকে দুনিয়াতে উত্তম ঠিকানা দিব, আর আখিরাতে তাদের প্রতিদানটা অনেক বড় প্রতিদান হবে। সূরা হজের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদেরকে জিহাদের বিধান দেওয়া হলো। কেন? বিআন্নাহুম যুলিমু, তারা মাজলুম, তাদের প্রতি জুলুম করা হয়েছে, অবিচার করা হয়েছে। 13 বছর কাফেররা মুসলমানদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে। আল্লাহ বলেন তাদেরকে অত্যাচার করা হচ্ছে। 13 বছর পর সূরা হজের 39 নম্বর আয়াতের মাধ্যমে বললেন অনেক হয়েছে নির্যাতন, অনেক সহ্য করেছো, এবার নির্যাতন মোকাবেলা করতে হবে। তখন আল্লাহ জিহাদের বিধান দিলেন। তো এই আয়াতে সাহাবায়ে কেরামকে মাজলুম বলা হয়েছে, কাফেরদেরকে জালেম বলা হয়েছে। এই যে অন্যের উপর জুলুম করা, এটা অন্যায়। এই জুলুম করা মানেও নিজের আখিরাত বরবাদ করা। আমাদের দ্বারা কোনো মানুষ যেন মাজলুম না হয়, আল্লাহ আমাদেরকে জালেম হওয়া থেকে হেফাজত করেন। 6 নাম্বার, কারো সম্পদ হরণ করা, কারো সম্মান হানি করা মানে তার উপর জুলুম করা। এর মানে হলো আপনি নিজে নিজের ক্ষতি ডেকে আনা, এটাও না করা। সহিহ বুখারীর বর্ণনা 2449 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من كانت لأخيه مظلمة, দুনিয়ার মধ্যে কেউ যদি কারো উপরে জুলুম করে থাকো, অন্যায় করে থাকো, অবিচার করে থাকো, فليتحلل منه اليوم قبل أن لا يكون له دينار ولا درهم। দুনিয়াতে কেউ যদি কারো উপর জুলুম করে থাকো, অন্যায় করে থাকো, সেই দিন আসার আগে ক্ষমা চেয়ে নাও। দুনিয়াতে আজকে, নবী বলেন আজকেই মাজলুমের কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নাও, সেই দিন আসার আগে। যেই দিন তোমার স্বর্ণ রূপা এইগুলা কোনো কাজে আসবে না, এই দিন আসার আগে তাড়াতাড়ি দুনিয়াতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আর মাজলুমের কাছ থেকেও তুমি রেহাই নিয়ে নাও, মুক্তি নিও। নবী বললেন আজকেই তুমি মাজলুমের কাছ থেকে তোমাকে মুক্ত করে নাও। আল্লাহর কাছে কিন্তু তুমি মুক্তির কোনো রাস্তা পাবে না। দিনার দিরহাম দিয়ে কোনো কাজে লাগানোর চেষ্টা করবা, সেদিন কোনো কাজ হবে না। তাহলে কারো সম্মান হানি করব না, কারো সম্পদ হরণ করব না। এই হাদিসে আসছে মিন ইরজিহি আও বিশাইইম মিন, সম্মান হানি করার মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে কারো উপর জুলুম করা, নির্যাতন করা, এটাও জালেম সাব্যস্ত হওয়া। নবীজি বলেন এমনটা যদি কেউ করে থাকো, আজকেই দুনিয়াতে তুমি ওই মাজলুমের থেকে তাড়াতাড়ি মুক্তি নিয়ে নাও, রেহাই নিয়ে নাও। ওই দিন আসার আগে, যেই দিন স্বর্ণ দিনার রূপা এইগুলা কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদের দ্বারা কারো সম্মান হানি যেন আমরা না করি, এটা করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 7 নাম্বার, আল্লাহর ঘরে বাধা দেওয়া জুলুম। সূরা বাকারা আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু
আল্লাহর ঘরে আল্লাহর নাম নেওয়া হবে। এই আল্লাহর ঘরে বাধা দেওয়া এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? কামাল পাশা তুরস্কের ইসলামী খেলাফত ছিল। কামাল পাশার মাধ্যমে ইংরেজরা সর্বপ্রথম ধর্ম নিরপেক্ষতার স্লোগান তার মুখ থেকে বের করে, যে স্লোগানটা এখনো আমাদের দেশ সহ অনেক মুসলমান রূপী মুনাফিক মার্কা শয়তানদের মুখ দিয়ে বের হয়। এই ধর্ম নিরপেক্ষ এই জাতীয় স্লোগান দিয়ে কামাল পাশা সর্বপ্রথম তুরস্কে আজান বন্ধ করে দিল, আয়া সুফিয়া মসজিদের মধ্যে নামাজ পড়া বন্ধ করে দিল, যেটা এরদোগান আল্লাহ তার হায়াতে বরকত দান করেন তার মাধ্যমে আবার এখানে নামাজ চালু হয়েছে। এই কামাল পাশা তার মাধ্যমে ইংরেজরা ধর্ম নিরপেক্ষ এই জাতীয় ধর্ম নিরপেক্ষতাবাদের স্লোগান দিয়ে তুরস্কে আজান পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এই জালেমের মাধ্যমে সর্বপ্রথম ইসলামী খেলাফতের বিলুপ্তি ঘটে তুরস্কের মধ্যে। তো আল্লাহর ঘরে বাধা দেওয়া এটা জুলুম। এটা শুধু তুরস্কে না, আমাদের আশেপাশে দেশের মধ্যেও দেখা যাচ্ছে আল্লাহর ঘর মসজিদের জায়গায় আল্লাহর বিপরীতে যে মাখলুকের পূজা করা হয়, এই জাতীয় স্থাপনা নির্মাণ করা হচ্ছে আল্লাহর ঘরের পরিবর্তে। এটাও সবচেয়ে বড় জুলুম। বলেন এটা কি সবচেয়ে বড় জুলুম? এটা অন্যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 8 নাম্বার কথা, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ উদাসীন নন, অনবহিত নন, আল্লাহ বেখবর নন। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে আপনি অনবহিত মনে করবেন না, বেখবর মনে করবেন না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। জালেমদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন সেই দিন পর্যন্ত যেই দিন তাদের চক্ষুগুলো বিস্ফারিত হয়ে যাবে, বড় বড় চোখ হবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। সেদিন তারা দৌড়াবে মাথা উপরের দিকে দিয়ে, চোখগুলা নিচের দিকে আসবে না। জালেমরা এত আতঙ্কে থাকবে, ভয়ে থাকবে, ভয়াবহতার কারণে শুধু উপরের দিকে তাকায় দৌড়াতে থাকবে, নিজের দিকে তাকানোর একটু সুযোগ পাবে না, প্রয়োজনীয়তা মনে করবে না। জালেমের এই অবস্থা হবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া, ভয়ে প্রাণটা বের হয়ে যাওয়ার উপক্রম হবে। وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال। নবী আপনি মানুষকে সতর্ক করেন সেদিন সম্পর্কে যেই দিন মানুষের কাছে আযাব আসবে। আযাব আসার পর জালেমরা বলবে, আল্লাহ সামান্য সময় সুযোগ দিয়ে দাও, নুজিব দাওয়াতাক, তোমার আহ্বানে সাড়া দিব, ওয়া নাত্তাবিউর রুসুল, রসুলদের কথা শুনবো। এটার 2 ব্যাখ্যা, একটু বুঝেন। মৃত্যুর সময় জালেম যখন মৃত্যুর যন্ত্রণা দেখবে, আল্লাহকে বলবে, আল্লাহ আর একটু সুযোগ দেন, দুনিয়াতে থাকি। আল্লাহ বলবেন কেন? জালেম বলবে, আল্লাহ আপনার আহ্বানে সাড়া দিব, রসুলদের কথা মতো চলবো। দ্বিতীয় ব্যাখ্যা, কিয়ামতের ময়দানে জালেমরা কিয়ামতের ভয়াবহতা দেখে বলবে, আল্লাহ আবার একটু দুনিয়াতে পাঠায়া দেন। কেন? দুনিয়াতে গিয়ে আপনার আহ্বানে সাড়া দিব, আপনার রসুলের কথা শুনবো, রসুলদের আনুগত্য করব, আল্লাহ একটু সুযোগ দিয়ে দেন। আল্লাহ জবাব দিবেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। তোমরা কি ইতিপূর্বে শপথ করে বলো নাই তোমাদের কোনো লয় নাই, তোমাদের কোনো ক্ষয় নাই, তোমাদের কোনো পতন নাই? কত অহংকার করে বলতা, সরানোর মতো কেউ না। 16 বছর শেষ হয়ে গেছে। কয় কথায়? এক কথা। জিব্বা বড় আজীব, ভয়ঙ্কর। জিব্বা বড় কি জিনিস? ভয়ঙ্কর জিনিস। এই জন্য তিরমিজির 2406 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমসিক আলাইকা লিসানাক, এই জিহ্বা নিয়ন্ত্রণ করবা, তুমি তোমার জিহ্বাটা নিয়ন্ত্রণ করবা। এই জিহ্বা নিয়ন্ত্রণ করা এটা জরুরি বিষয়। তো জালেমদেরকে আল্লাহ বলবে তোমরা না বলতা তোমাদের কোনো লয় নাই, তোমাদের কোনো ক্ষয় নাই, এখন আবার আমার কাছে কেন বলছো দুনিয়াতে ফিরে যেতে চাও? জালেমদেরকে আল্লাহ তাআলা এইভাবে বলে দিবেন, শপথ করে বলতা তোমাদেরকে পতন ঘটানোর মতো কেউ নাই, এই কথা তোমরা কত বলতা। আল্লাহ তাআলা কিন্তু যুগে যুগে জালেমদেরকে শিক্ষা দিয়ে পরবর্তীতে জুলুমের নিয়তে যারা আছে তাদের জন্য কিন্তু শিক্ষা রেখে দিচ্ছে। কিসের নিয়তে আছে? যারা মানে এই নিয়ত করে রাখছে যে খারা আমিও দেখামু, আল্লাহ বলেন না আমিও দেখামু। যদি কেউ এই নিয়ত করে থাকে যে এখন আমার পালা, আল্লাহ বলবে ঠিক আছে আগেরটারে যা করছি পরে তোমারে ধর্ম আরো বেশি করে। জুলুম বড় বিপজ্জনক শব্দ, এটার চিন্তাও করা যাবে না। জুলুম বিপজ্জনক শব্দ, এটার চিন্তাও করা যাবে না। এই কথাটা সমস্ত জালেমদের কানে কানে গিয়ে বলে দিবেন, ও জালেম, আল্লাহ তোমার কর্মকাণ্ড সম্পর্কে উদাসীন নন, বেখবর নন, অনবহিত নন। তুমি জুলুম করার মনে করছো কেউ দেখছে না। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলে দিচ্ছে নবী, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে আপনি বেখবর মনে করবেন না, সব জালেমদের কানে কানে গিয়ে বলে দেন আল্লাহ কিন্তু আপনার সবকিছু দেখতেছে। জালেম বলবে ভাই তাহলে আমার পতন হয় না কেন? বলে দিবেন আল্লাহ আপনারে সুযোগ দিচ্ছে, হঠাৎ যেদিন ধরবে সেদিন খবর আছে। এটা সব জালেমকে বলে দিবেন। সূরা ইব্রাহিমের 42 থেকে 44 নম্বর আয়াত। 9 নম্বর কথা, মানবাধিকার। বলেন কি বললাম? মানবাধিকার রক্ষা করার স্লোগান, সুন্দর স্লোগান। এই স্লোগানটা পশ্চিমারা দেয় সুন্দরভাবে। একদিক দিয়ে স্লোগান দেয় মানবাধিকার রক্ষা করতে হবে, অন্য দিক দিয়ে হেলিকপ্টার, রকেট, বিমান থেকে বোমা মেরে ফিলিস্তিনে নিরীহ শিশুদেরকে হত্যা করে। এটা কি মানবাধিকার রক্ষা না লঙ্ঘন? একদিকে মানবাধিকার লঙ্ঘন করা, আরেক দিক দিয়ে মানবাধিকার রক্ষার স্লোগান দেওয়া, এটা দুনিয়াবাসীর সাথে ইত্রামি, মুনাফিকি, বেঈমানি আর চূড়ান্ত পর্যায়ের সন্ত্রাসগিরি ছাড়া আর কিছু না। এটার নাম দিছে মানবাধিকার রক্ষা। মানুষ মারে ডেলি, কয় মানবাধিকার রক্ষা। এটা যারা করে, সূরা মাইদা 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষের প্রাণ রক্ষা করলো সে যেন সারা পৃথিবীর মানুষের প্রাণ রক্ষা করল। এগুলো 9 নম্বর কথা। তাহলে হত্যা করা এটা কি ভালো কাজ না জুলুম? জুলুম। আল্লাহ আমাদেরকে অন্যায়ভাবে কারো উপরে অত্যাচার করা, হত্যা করার এই চিন্তা থেকেও হেফাজত করেন আল্লাহ। 10 নম্বর বস্তুবাদ। বলেন কি বললাম? সমাজবাদ, পুঁজিবাদ, ডেমোক্রেসি, এই জাতীয় কিছু স্লোগান আছে। এই স্লোগান দিয়ে কিছু মানুষ ক্ষমতায় বসার পর জালেম হয়। আর যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী। আর মিথ্যাবাদীও তাও কি, মিথ্যা কথা বলার সময় চোখে পানি এসে পড়ে। আরে কথায় কথায় খালি আমি স্বজন হারাইছি। আরে কি ঘটনা এটা? এক কথা আর কতবার তো ক্যাসেট ছেড়ে দিলি তো হয়। এখন শুনেন, যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। আর চোখ দিয়ে যখন পানি আসবে তখন আপনার আমার মনে সিম্প্যাথি তৈরি হতে পারে যে একটা মানুষের চোখে পানি আসে তো খারাপ হইতে পারে না। আপনাদের মতো আমি ওরকম মনে করতাম যে পানি চোখে আসে একটা মানুষের। অনেক সময় দেখবেন অনেক জালেমরা কান্না করে, চোখে পানি আসে। কোরআনের এক আয়াত আমার এই প্রশ্নের সমাধান দিয়ে দিছে যে কান্না যে মিথ্যাও মানুষ কানতে পারে, এই কথা আল্লাহ কোরআনেও জানায় দিছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইউসুফ নবীকে কূপে ফেলাইছে। কূপে ফেলানোর পর ভাইয়েরা পরামর্শ করলো আব্বার কাছে যাব, কি বলবো গিয়ে? গিয়ে বলবো বাঘে খেয়ে ফেলছে। আরে বাঘে খাইছে বললাম তো, আমাদেরকে দেখে কি বোঝা যায় আমরা ভাই হারাইছি? তাহলে কি করা যায়? কানতে কানতে আব্বার কাছে যাবো। তাহলে বুঝেন মিথ্যা কান্না করার জন্য কতটা অভিনয়ের দরকার।
ভাইয়েরা সারাদিন মিলে অভিনয় করতেছে যে চোখে পানি তো আনতে হবে। এরপরে আপনার এক পর্যায়ে যাক অভিনয় টভিনয় করে চোখে যখন পানি আসছে, আল্লাহ কোরআনে বলতেছে ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। ওয়াজাউ তারা আসলো, আবাহুম তাদের বাবা ইয়াকুব নবীর কাছে, ঈশা সন্ধ্যায়, ইয়াবকুনা কাঁদতে কাঁদতে। তাহলে আপনারা বলেন ভাইকে যে ইউসুফ নবীকে যে তারা হারাইছে, এটা কি তারা এই যে কান্নাটা করতেছে এটা কি আসল কান্না না অভিনয়ের কান্না? তাহলে মিথ্যা কান্না যে মানুষ কানতে পারে, এই যুগে যদি কারো মিথ্যা কান্না দেখেন অবাক হবেন না, বরং বলে দিবেন এটা কান্না দেখা অবাক হওয়ার কিছু না। এই মিথ্যা কান্না এটা ঐতিহ্যগত একটা কান্না, এর দৃষ্টান্ত 1000 বছর আগেও দুনিয়াতে ছিল। তাহলে কি বললাম? যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। আর ওই জালেম মনে করে আমারে কে হটাবে। এই ব্যাপারে সহিহ বুখারীর একটা হাদিস শুনেন, 4686 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد। নবীজি বলেন নিশ্চয় আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেয়, ছাড় দেয়, হাত্তা ইযা আখাযাহু যখন ধরে ফেলে, লাম ইউফলিতহু তখন আর ছাড় দেয় না। আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ ঢিল দেয়, যখন ধরে তখন আর আল্লাহ ছাড়ে না। নবীজি এর সপক্ষে কোরআনে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা, আপনার রবের পাকড়াও এমন, ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, আপনার রব যখন কোন জালেম সম্প্রদায়, কোন জালেম এলাকাকে পাকড়াও করে, আপনার রবের পাকড়াওটা এমনই হয়। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই তার পাকড়াও, আলীমুন পীড়াদায়ক, শাদীদুন কঠিন, দুইটা মিলান, কঠিন যন্ত্রণাদায়ক, কঠিন পীড়াদায়ক। জালেমকে আল্লাহ যখন ধরে, ওই জালেমের অবস্থা এমন হয় কিছু বলতেও পারে না, সইতেও পারে না, প্রকাশও করতে পারে না। মাঝে মাঝে যারে তারে ফোন কইরা পরে অভিব্যক্তি প্রকাশ করতে হবে, এছাড়া আপনার উপায় থাকবে না। আপনার ফোন নাম্বার পাইলে আপনারও কোনো কোনো জালেম ফোন দিবে। আপনারা যারা আছেন খালি কোনো মতে ফোন নাম্বারটা দেন, কোনো জালেমকে আপনারে ফোন দিবে। এই হলো 10 নাম্বার কথা। 11 নাম্বার কথা, এটা আমার সাথে একটু বলেন, বলেন জালেমের 2-4টি ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না, তার প্রতি ঝুঁকে পড়া যাবে না। এটা গুরুত্বপূর্ণ কথা। জালেমের 2-4টি ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না, তার প্রতি ঝুঁকে পড়া যাবে না, বরং জালেমের জুলুম এটা স্বীকার করতে হবে, এটা বলতে হবে, এটার বিচার করতে হবে। জালেমের বিচার না করা মাজলুমের প্রতি জুলুম করা। আবার বলছি, জালেমের বিচার না করা মাজলুমের প্রতি জুলুম করা। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না। ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করবে, পাকড়াও করবে। তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, অনুরক্ত হও না, অন্যথায় আগুন তোমাদেরকে পাকড়াও করবে, স্পর্শ করবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়বা না, তাকে প্রশংসায় ভাসিয়ে দিবা না, তার প্রতি ঝুঁকে পড়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো 11 নম্বর কথা। এটা হলো আজকের আলোচনার ভূমিকা। এবার মূল আলোচনায় কিছু অংশ শুনেন। মূল আলোচনায় আমরা এখন 7টা কথা শিখব। বলেন তো কয়টা? 1 নম্বর, সবচেয়ে ক্ষমতাধর আল্লাহ।
আল্লাহ তাআলা বলেন আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি। ও মাখলুক, তোমরা একে অপরের উপর জুলুম করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সহিহ মুসলিমের বর্ণনা 2577 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি, তোমরা একে অপরের উপর জুলুম করা হারাম করে দিয়েছি। বুঝেন হাদিসটা? খালেক নিজের উপর হারাম করে নিয়েছেন জুলুম করা, মাখলুক একে অপরের উপর জুলুম যেন না করে এটা খালেক হারাম করে দিয়েছেন। ফালা তাযালামু, একজন আরেকজনের উপর জুলুম করবা না। এরপর আল্লাহ তার ক্ষমতার পরিচয় দিচ্ছেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা সবাই পথভ্রষ্ট, আমি যদি হেদায়েত না দেই। ফাস্তাহদুনি আহদিকুম, আমার কাছে হেদায়েত চাও, আমি হেদায়েত দেই। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যদি না খাওয়াই। ফাস্তাতইমুনি উতইমকুম, আমার কাছে খাবার চাও, আমি খাবার দেই। ইয়া ইবাদি কুল্লুকুম আর ইল্লা মান কাসাউতুহু, হে আমার বান্দারা, তোমরা সবাই উলঙ্গ, আমি যদি পোশাক না পরাই। ফাস্তাকসুনি আকসুকুম, আমার কাছে পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক পরায়া দেই। তাহলে বলেন, খাওয়ায় কে? হেদায়েত দেয় কে? আমাদেরকে পোশাক পরায় কে? এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, হে আমার বান্দারা, তোমরা দিনে গুনাহ করো, রাতে গুনাহ করো, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেই। এবার আল্লাহ তার শ্রেষ্ঠত্বের পরিচয় আরো সুন্দর করে দিচ্ছেন। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম মা যাদা ফি মুলকি শাইআ, হে আমার বান্দারা, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, জিন ইনসান সবাই যদি একটা ভালো মানুষের মতো হয়ে যায়, সারা পৃথিবীর সবাই ভালো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, মা যাদা ফি মুলকি শাইআ, আমার রাজত্বে একটুও বাড়বে না। সারা পৃথিবীর সবাই যদি মুত্তাকি হয়ে যায়, আমার রাজত্বে একটুও বাড়বে না। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম মা নাকাসা মিন মুলকি শাইআ, হে আমার বান্দারা, সারা পৃথিবীর জিন ইনসান সবাই যদি নমরুদ ফেরাউনের মতো হয়ে যায়, খারাপ মানুষের মতো হয়ে যায়, আমার রাজত্বে একটুও কমবে না। হাদিস দ্বারা বোঝা যায়, তোমরা সবাই ভালো হয়ে গেলে আমি আল্লাহর রাজত্বে বাড়বে না, ভালো হলে তোমাদের লাভ। তোমরা সবাই খারাপ হয়ে গেলে আমি আল্লাহর রাজত্বে কমবে না, খারাপ হলে তোমাদের লস। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলা, সারা পৃথিবীর সবাই এক মাঠে দাঁড়াইছে, দাঁড়ানোর পর আমি আল্লাহর কাছে একসাথে প্রার্থনা করছি। কেউ আল্লাহর কাছে এটা চায়, একজনে গাড়ি চায়, একজনে বাড়ি চায়, সারা পৃথিবীর সবাই একই মুহূর্তে একই সময় আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ বলেন, এক সময় একই মুহূর্তে আমি সারা পৃথিবীর সবার চাহিদা পূরণ করতে সক্ষম। এখন আল্লাহ বলেন, মনে করো সারা পৃথিবীর সবাই আমার কাছে চায়, চাওয়ার পর আমি আল্লাহ সকলকে দিলাম, দেওয়ার পর তোমাদের মাথায় আসতে পারে আল্লাহ না জানি কতটুকু আমাদেরকে দিলেন। আল্লাহ বলেন, মা যাদা মিন মুলকি শাইআন মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহরা, একটা সুই সমুদ্রে ঢুকানোর পর এই সুইটা আপনি উঠাবেন, উঠানোর পর সুইয়ের মাথায় 1 কেজি পানি। কতটুকু?
সামান্য ছিটা পরিমাণ পানি যেটা আসে, আল্লাহ বলেন এই ছিটা পরিমাণ মনে করো সারা পৃথিবীকে আমি দেওয়ার পর এতটুকু দিলাম, আর গোটা মহা সমুদ্র এখনো আমি আল্লাহ আমার কাছে রেখে দিলাম। তো আল্লাহ বলেন আমার এত ক্ষমতা হওয়া সত্ত্বেও আমি জুলুম করা নিজের উপর হারাম করে নিয়েছি, তোমাদের উপরও হারাম করে দিলাম। তো আমাদের অবস্থা হলো এমন, একটু ক্ষমতা পাইলেই আমরা, কালকে পর্যন্ত সব ঠিকঠাক ছিল, আজকে একটু ক্ষমতা পাইছে, এই চাপ ভাই কি হয়েছে, পাওয়ারে আছে। একদিনের একটু দায়িত্বে আপনি এরকম পাওয়ারে আছেন, তাও সামান্য এলাকার দায়িত্ব, বেশি না। এই সামান্য দায়িত্বে এমন পরিমাণ হয়ে যায় যে ভয়ঙ্কর ভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করার চেষ্টা চালায়। এই জন্য বাংলাদেশের মুসলমান ভাইয়েরা এই কথাটা সবাই মনে রাখবেন, কোন ব্যক্তি যদি এরকম নিয়ত করে থাকে যে আমিও সামনের দিকে জুলুম করবো, সাথে সাথে এই কথাটাও জানায়া দিবেন, যদি জুলুমের নিয়ত থাকে তো আগের জালেমের চেয়ে তোমার পরিণতি আরো ভয়ঙ্কর হবে, এটা লিখে নাও। এই দেশের মানুষ এখন নিজেরা বিচার করতে শিখে গেছে। সাবধান, জুলুম করলেই সমস্যা কিন্তু হয়ে যাবে। এজন্য জুলুম বিপজ্জনক শব্দ। জুলুম কি শব্দ বলেন তো? বিপজ্জনক শব্দ। এই জুলুম করা যাবে না, আল্লাহ হেফাজত করেন। 2 নাম্বার, সূরা নাহালের মধ্যে আল্লাহ 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। এই 3 নিষেধাজ্ঞার মধ্যে একটা হলো জুলুম করা নিষেধ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। নিশ্চয় আল্লাহ আদেশ করেন বিল আদলি, ইনসাফের, ওয়াল ইহসান, পরোপকারের, ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দেওয়ার আদেশ করেন আল্লাহ, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ অশ্লীল কাজ থেকে নিষেধ করেন, আল্লাহ অপছন্দনীয় কাজ থেকে নিষেধ করেন, আল্লাহ জুলুম সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন। শেষে আল্লাহ বলেন ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আয়াত থেকে গুরুত্বপূর্ণ 6টা শিক্ষা আছে। 3টা কাজ করতে হবে, 3টা কাজ ছাড়তে হবে। যে 3টা কাজ করতে হবে, ইনসাফ করতে হবে, আরেকজনের উপকার করতে হবে, নিকট আত্মীয় যারা আছে তাদের হক আদায় করতে হবে। 3টা নিষেধ হলো অশ্লীল কাজ করা যাবে না, অপছন্দনীয় কাজ করা যাবে না, সীমা লঙ্ঘন জুলুম করা যাবে না। আল্লাহ আমাদেরকে সীমা লঙ্ঘন থেকে হেফাজত করেন। 3 নাম্বার, বলেন অতীতের জালেমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এখনো যদি কোনো ব্যক্তি জুলুম করার নিয়ত করে, সে যেন জেনে নেয় অতীতের জালেমকে আল্লাহ ছাড় দেন নাই, বর্তমান ভবিষ্যতের কোন জালেমকেও আল্লাহ ছেড়ে দিবেন না। তাহলে বলেন তো অতীতের বহু জাতিকে আল্লাহ কোন অপরাধে ধ্বংস করছে? জুলুম। সূরা ইউনূসের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আল্লাহ তাআলা বলেন তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি, লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে। তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি, লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে। ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, তাদের কাছে রাসূলগণ স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে, এরপরেও তারা জুলুম করেছে। আল্লাহ বলেন জালেমদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, আল্লাহ বলেন অপরাধী সম্প্রদায়ের সাথে আমি আল্লাহ এমন আচরণই করে থাকি। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার, বলেন জালেমরা কিছু সফলতা দেখলেও তাদের চূড়ান্ত পরিণতি তারা ব্যর্থ হবে, তারা সফল হবে না। তাহলে জালেম দেখবে যে তার একটু সফলতা চারদিক থেকে, আল্লাহ বলেন তার চূড়ান্ত পরিণতি সে সফল হবে না। সূরা আনআমের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন
قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون আল্লাহ বলেন নবী আপনি বলেন হে আমার সম্প্রদায় ইয়ামালু আলা মাকানাতিকুম তোমরা তোমাদের অবস্থানে থেকে আমল করো ইন্নী আমিল আমিও আমল করি ফাসাউফা তা'লামুন অচিরেই জানতে পারবা মান তাকুনু লাহু আকিবাতুদ দার আখিরাতের পরিণতিকার জন্য অচিরেই জানতে পারবা আখিরাতে শুভ পরিণতিকার অশুভ পরিণতিকার এটা জানতে পারবা শেষে আল্লাহ বলেন ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন জালেমরা সফল হয় না তাহলে আল্লাহ বলে দিলেন জালেমরা সফল হবে না জালেম দেখবে যে আমার একটু সফলতা যে দুই চারটা সফলতা দেখলেও তার চূড়ান্ত পরিণতি সে সফল হবে না সে ব্যর্থ হবে 5 নাম্বার বলেন সমস্ত জালেম অচিরেই জানবে তার আসল জায়গা কোনটা সব জালেমরা কি জানবে অচিরেই জানবে তাদের আসল জায়গা কোনটা সূরাতুশ শুআরা 227 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসায়ালামুল লাযিনা যালামু আইয়ামুনকালাবি ইয়ানকালিবুন আল্লাহ তাআলা বলেন জালেমরা অচিরেই জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে অচিরেই জালেমরা জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে 6 নাম্বার বলেন প্রত্যেক জালেম এটা যেন জেনে নেয় মাজলুমের দোয়া বিলম্বে হলেও আল্লাহ কবুল করেন কি বললাম প্রত্যেক জালেম যেন এটা জেনে নেয় মাজলুমের দোয়া বিলম্বে হলেও আল্লাহ তাআলা কবুল করে নেয় তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস 3598 قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এক নাম্বার as-সাইমু হাত্তা ইফতিরা রোজাদার ব্যক্তি যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না রোজাদার ব্যক্তি যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল ন্যায়পরায়ণ শাসক যখন দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না ন্যায়পরায়ণ শাসক না আমার সাথে একটু বলেন বলেন ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না কি বললাম ন্যায়পরায়ণ আবার বলেন ন্যায়পরায়ণ এই পুরুষ শাসকটা 3 বার বলেন ন্যায়পরায়ণ আবার ন্যায়পরায়ণ আবার ন্যায়পরায়ণ কিয়ামতের আগে বাংলাদেশে যেন আর কোনো নারী প্রধান না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআ নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয় আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম এক হও শাহজালালের হাতিয়ার গর্জে উঠো আরেকবার নারী প্রধান এই নিয়ত যদি ভবিষ্যতে আবার থেকে থাকে তাহলে নিয়তটা করার পাশাপাশি একটা কাগজে লিখে রাখবেন আমার ভাগ্য এমনিও খারাপ ভবিষ্যতের জন্য খারাপই থাকে এই জন্য আবার একজন নারীরে বানাবো এরকম লিখে রাখবেন এই প্রত্যেকে যারা নিয়ত করছেন যে আবার কোনো নারী বসাবেন যদি এরকম নিয়ত থাকে আমি তো বলি না আপনি নিয়ত রাখবেন না পাশে পাশে এটা লিখবেন আমার নিয়ত হলো আগামীতে কোনো নারী প্রধান হোক আর আমি এমনি ভাগ্য খারাপ ভবিষ্যতে আরো ভাগ্য খারাপ হোক এইটাও লিখে রাখবেন না এটা আপনি লেখলেও ভাগ্য খারাপ হবে না লেখলেও হবে কারণ আমার নবী বলছে নবীর কথাই চূড়ান্ত সত্য কথা এই জন্য 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না আল্লাহ যেন বাংলাদেশে দ্রুত শরিয়া আইন চালু করে দেয় শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা চোর শরিয়া আইন চাইবে না হাত কাটা যাবে
দর্শক শরিয়া আইন চাইবে না, পাথর মারা হবে, বেত্রাঘাত করা হবে। নাটক সিনেমা অশ্লীলতা যারা করে তারা শরিয়া আইন চাইবে না, এগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য শরিয়া আইনের বিরোধী তারা কোনো না কোনো অপরাধে, গাঞ্জাখড়িতে গাঞ্জাখোর যারা, এরা শরিয়া আইন চাইবে না। গাঞ্জুট্টি কখনো শরিয়া আইন চাইবে না। আর গাঞ্জা শরিয়া আইনে বাধা, মদ শরিয়া আইনে বাধা, অশ্লীলতা শরিয়া আইনে বাধা, চুরি শরিয়া আইনে বাধা। এই জন্য শরিয়া আইন চায় না কারা? কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। এটার জন্য খেলাফত ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো বিকল্প নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের যুগ ফিরিয়ে না আনা পর্যন্ত মুসলিম জাতির চূড়ান্ত ভাগ্যের পরিবর্তন হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। এটা রেডিমেড ঠিক না, এটা আসলে ঠিক। তাহলে তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। 2 নাম্বার হল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার, হ্যাঁ মাশাআল্লাহ, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া উনি মনে করাই দিছে আবার, আসলেই সঠিক কথা এটা। ন্যায়পরায়ণ পুরুষ শাসক, তার দোয়া ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার, ওয়া দাওয়াতুল মাজলুম ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম। মাজলুম যখন দোয়া করে তার দোয়াটা আল্লাহ তাআলা মেঘমালার উপর উঠায় নেয়। ওয়া ইফতাহু লাহা আবওয়াবাস সামা, মাজলুমের দোয়ার জন্য আল্লাহ আসমানের সবগুলা দরজা খুলে দেয়। এরপর আল্লাহ বলেন, ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। ও মাজলুম বিলম্বে হলেও, ও মাজলুম বিলম্বে হলেও আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব। আল্লাহ বলেন, আমার ইজ্জতের শপথ, ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আমার ইজ্জতের শপথ, ও মাজলুম আমি বিলম্বে হলেও অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব। তাহলে প্রত্যেক জালেম যেন এটা জেনে নেয় যে মাজলুমের দোয়া বিলম্বে হলেও এটার ফলাফল আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। 7 নাম্বার, বলেন আমার সাথে, পৃথিবীর সমস্ত দায়িত্বশীলদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, তুমি মাজলুমের বদদোয়া থেকে বাঁচবা। নবীজি তার এক সাহাবীকে দায়িত্ব দিয়ে পাঠাইতেছ, গভর্নর বানিয়ে পাঠাইতেছ। বুখারীর বর্ণনা 1486-1496 নম্বর হাদিস। নবীজি বললেন, শোনো, তুমি যে ওই এলাকায় যাইতেছো, তোমাকে আমি গভর্নর বানিয়ে পাঠাচ্ছি। তাদেরকে দিয়ে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবা। তারা যদি মেনে নেয়, ফাআখবিরহুম আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম 5 সালাওয়াত, আল্লাহ তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এটা তুমি বলে দিবা। ফাইনহুম আতাউ লাকা বিযালিক, তারা যদি এটা মেনে নেয়, তাদেরকে যাকাতের কথা বলবা। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যাকাতটা ধনীদের থেকে নেওয়া হবে, গরিবদেরকে দেওয়া হবে বলে দিবা। শোনো, তুমি যে এলাকা যাইতেছো, তোমার যে আমি নবী দায়িত্ব দিয়ে পাঠাইতেছি, তোমার দায়িত্ব যেন তোমাকে জালেম না বানায়, তোমার দায়িত্ব যেন কাউকে মাজলুম না বানায়। আমি যদি পারতাম সমস্ত দায়িত্বশীলদেরকে এই কথাটা লিখে দিয়ে দিতাম যে ভাই এটা দেখেন নবী কি বলছে, দায়িত্ব যেন তোমাকে জালেম না বানায়। দায়িত্ব এটা আল্লাহর দেওয়া নেয়ামত, এটা শুকরিয়া আদায় করতে হবে। দায়িত্ব পাওয়ার পর এর আগে থেকে যদি কারো নিয়ত থাকে, কোন মতে খালি দায়িত্বটা পায়া নেই রে, তারপরে বুঝামু, আল্লাহ বুঝাবে, এরকম নিয়ত করা যাবে না। তাহলে দায়িত্ব এটা আল্লাহর পক্ষ থেকে শুকরিয়ার বিষয়, এটা অহংকারের বিষয় না, এটা জালেম হয়ে যাওয়ার বিষয় না। তো নবী হাদিসের শেষে বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদোয়া থেকে বাঁচো, তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, তাই মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। এই গেল 7টা কথা। আগের 11, 7 হলো কয়টা? 18টা। জুলুমের পরিণতি কি? শেষ আলোচনা। জুলুমের 1 নাম্বার পরিণতি, জালেমকে জুলুমের কারণে তার বরাদ্দকৃত হালাল রিজিক থেকে আল্লাহ বঞ্চিত করে। জালেমের জন্য রিজিক তো বঞ্চিত, মানুষ হিসাবে রিজিক বঞ্চিত। আল্লাহ রিজিক বরাদ্দ আছে আল্লাহর পক্ষ থেকে, আপনার আমার আমাদের সকলের রিজিক বরাদ্দ। জুলুমের কারণে আল্লাহ ওই ব্যক্তির হালাল বরাদ্দকৃত যে রিজিকটা ছিল এটা আল্লাহ ছিনায় নেয়। আচ্ছা, একটার সাথে আরো 3টা শিখি। বলেন, 4 অপরাধে আল্লাহ তাআলা হালাল রিজিক থেকে বঞ্চিত করে দেয়। কয় অপরাধ? বলেন, জুলুম করা,
আল্লাহর ঘরে বাধা দেওয়া, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, সুদ গ্রহণ করা, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। এই 4 অপরাধের কারণে আল্লাহ তাআলা বরাদ্দকৃত হালাল রিজিক ছিনিয়ে নেয়। সূরা নিসা 160 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আন ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন, জুলুম করার কারণে, ইহুদিরা জুলুম করার কারণে, আল্লাহর রাস্তায় মানুষকে প্রচুর পরিমাণে বাধা দেওয়ার কারণে, সুদ থেকে নিষেধ করা হয়েছে, সুদের অর্থ গ্রহণ করার কারণে, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে কি করলাম? হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, আমি তাদের উপর হারাম করে দিলাম পবিত্র খাদ্য যা তাদের জন্য হালাল ছিল। এই পবিত্র হালাল খাদ্য আমি তাদের উপর হারাম করে দিলাম। এই 4 অপরাধের প্রথম অপরাধ জুলুম করা। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। 2 নাম্বার, জুলুম কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার হয়ে উঠবে। সহিহ বুখারীর বর্ণনা 2447 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন, তোমরা জুলুম থেকে বাঁচো, জুলুম কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার হয়ে উঠবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার, দুনিয়াতে কেউ যদি কারোর উপর জুলুম করে, অত্যাচার করে, কিয়ামতের মাঠে আল্লাহ তাকে কঠিন শাস্তি দিবে। 5 দিন 7 দিন একজনকে আপনি বন্দী করে রাখলেন বিনা অপরাধে, তার চোখ বন্ধ করে তার উপর টর্চার করলেন, আঘাত করলেন, নির্যাতন করলেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাকে কঠিন শাস্তি দিবে। সহিহ মুসলিমের বর্ণনা 2613 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইউআযযিবুল্লাযীনা ইউআযযিবুনা ফিদ দুনিয়া, যারা দুনিয়াতে মানুষকে শাস্তি দেয়, কিয়ামতের মাঠে নিশ্চয় আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে। 4 নাম্বার, 1 বিঘত পরিমাণ সম্পদ কেউ যদি জুলুম করে আত্মসাৎ করে, কিয়ামতের মাঠে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। নাও, তোমার তো অনেক জমিন লাগবে, আল্লাহ অনেক জমিন ঝুলিয়ে দিবে গলায়, নাও। সহিহ বুখারীর বর্ণনা 2453 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি মান 7 আরদিনা। যে ব্যক্তি দুনিয়াতে 1 বিঘত পরিমাণ কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করলো, কিয়ামতের মাঠে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। আমাদের দেশে তো এখন জমিন ছিনতাই আদি পদ্ধতি আছে। এই যে দেখেন, 2 পাশে 2 জমিন, এই পাশে হাজী সাহেবের, এই পাশে কাজী সাহেবের জমিন। তো জমিন মাশাআল্লাহ 2 পাশে 2টা, মাঝখানে বড় আইল ছিল, মানুষ হাঁটতো আগে ওটা দিয়ে। এখন জমিন আস্তে আস্তে এরকম হয়ে গেছে। আরে ঘটনা কি, এটা এরকম হইলো কেন? আমরা এই সাইডে কমাইছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি বলেন, এই যে এটা কি আমরা এসে ছোট করছি জমিন? তো এরকম হয়ে যায়। আরে ঘটনা কি এরকম কিভাবে হলো? কিভাবে হলো? 2 জমিন ওয়ালারে গিয়ে জিজ্ঞাসা করেন আর বইলেন কিয়ামতের মাঠে 1 বিঘতের শাস্তি, 7টা স্তরের জমিন, 7 তবক জমিন গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। তুমি কি পরিমাণ আত্মসাৎ করছো? আবার আমাদের দেশে ডিজিটাল আত্মসাৎ আছে। সেটা কি? আমরা 2 জন ঝগড়া করতেছি, তিনি বলেন এটা আমার জমিন, আমি কই না আমার, উনি বলে আমার, আমি বলি না আমার। তো এরকম আমার 2 জনে বলতেছে, আমার এলাকাবাসী আসছে সালিশ করতে, যে আসলে তাদের একটা মীমাংসা করে দেওয়া দরকার। অনেকদিন ঝগড়া করতেছে জমিন নিয়ে, এলাকাবাসী আসছে আমাদের 2 জনের মীমাংসা করতে। জমিন কার? আমি বলি আমার, আরেকজন বলে আরেকজনের। এই 2 জনের জমিনের ঝগড়া নিয়ে ঝগড়া করার পর এলাকার 2-3 জন দায়িত্বশীল ভূমি অফিসে গেছে। যাওয়ার পর খোঁজ নিয়ে দেখে যে যেই জমিন নিয়ে আমগো 2 জনের ঝগড়া, এই জমিন আমারও না ওনারও না, যার জমিন বেচারা মাজলুম হয়ে ওই কোন জায়গায় বৈশা বৈশা মাজলুম হয়ে বৈশা আছে। তাহলে এই আত্মসাৎ কেন হয় জানেন? এই আত্মসাৎ হয় পাওয়ারে। বলেন কিসে? পাওয়ারে। এটা কার জমিন? কয় আমার। দলিল? পাওয়ার। এটা কার? হ্যাঁ কয় হ্যাঁ। দলিল? কয় পাওয়ার। আসলে কার? কয় যার বেড়ায় মাজলুম। এর খুঁজেও পাওয়া যায় না। সহিহ মুসলিমের হাদিস 5018 নম্বর হাদিস, আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1978 নম্বর হাদিস। এই হাদিসে আছে লানাল্লাহ
পকেটের উস্তাদ বুঝছেন নি, মানে মোবাইলে অনেকে হাদিস চালায় আর কি, ওই অনুযায়ী 5018। আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1978 নম্বর হাদিস, এটাই আন্তর্জাতিক নাম্বার। মোবাইলেরটা কিন্তু আন্তর্জাতিক না, এরপরে বলে দিলাম, অনেকে আবার মিলাই গিয়া, তো আপনার সহজের জন্য বলে দিলাম। তো এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। খুঁটি ছিল আগে এখানে, এখন খুঁটি এখানে গেছে। ঘটনা কি কিভাবে? কয় পাওয়ার। এই যে খুঁটি এখানে ছিল, এখন এখানে। আরে ভাই আপনার তো জমিনের টুক, কয় না, কয় টুক, কয়টা দলিল আছে, এটা কয় পাওয়ার আছে। কথা কি বুঝে আসতেছে? এরকম আত্মসাৎ করা যাবে না, আল্লাহ হেফাজত করেন। 5 নাম্বার, জালেম কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব হবে। সহিহ মুসলিমের হাদিস 2581 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মাঝে নিঃস্ব ব্যক্তি যার টাকা পয়সা নাই, আসবাবপত্র নাই। নবীজি বললেন না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত, আমার উম্মতের নিঃস্ব ব্যক্তি নামাজ, রোজা, যাকাত, আমলের পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে আসবে। ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা, এই ব্যক্তি কিয়ামতের মাঠে আসবে, একজনকে গালি দিস, আরেকজনের রক্তপাত ঘটাইছে, আরেকজনকে পাথর মারছে, আরেকজনের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করছে। এই ব্যক্তি আমলের পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে যাবে। মাজলুমরা চারদিক থেকে আসবে, ফোনে ফোনে কাজ করতো, কিরে কাজ হয়েছে? হ্যাঁ হয়েছে, আচ্ছা ঠিক আছে রাখি, আল্লাহু আকবার, নামাজ পড়তো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাসবিহ পড়ে আসরের উপর বসে বসে, হ্যাঁ হ্যাঁ কাজ হয়েছে হয়েছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আমলের পাহাড়ও জমা করতেছ, ওই দিক দিয়ে আকাম করতেছ, কিয়ামতের মাঠে যাবে। কাবার সামনে গেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হ্যাঁ ওই প্রজেক্টটা পাইছো তো অমুকের কাছ থেকে, ঝামেলা করে নাই তো? স্যার ঝামেলা করছে, বুঝাইয়া দিছি, মানে মায়ের মুর দিয়া সব ঠিক করছি, আপনার পক্ষে পাওয়া গেছি, আচ্ছা ঠিক আছে রাখি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক না বুঝবেন ওখানে যাওয়ার পরে, এই সব আমলনামা নিয়ে যাবেন আর সেখানে গিয়ে বুঝবেন। এই যে মাঝে মাঝে আপনি দলিল দেন, হুজুর অমুক তো তাহাজ্জুদ পড়ে, তো আমিও তো বলি পড়ে, যদি বলেন হুজুর অমুকে তাহাজ্জুদ পড়ে, ওমকে নফল নামাজ পড়ে, ওমকে কোরআন তেলাওয়াত করে, আমিও কই কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে। মাজলুমের সংখ্যা এত পরিমাণ যে আমরা এই জায়গায় যারা আছে এই পরিমাণ বাদাম কলাও খাইনি, সব আইসা দাঁড়াবে। দাঁড়ানোর পর বললে আল্লাহ বিচার চাই, জালেমকে বলা হবে দিয়ে দাও, কি দিব? ফায়ুতু হাদা মিন হাসানাতি, নেক আমল দিয়ে দেওয়া হবে। ওয়ায়ুতু হাদা মিন হাসানাতি, নেক আমল দেওয়া হবে। ওয়ায়ুতু হাদা মিন হাসানাতি, আরেকজনকে নেক আমল দিয়ে দেওয়া হবে। সব নেক আমল শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নাই, মাজলুমের সংখ্যা শেষ হয় নাই। আল্লাহ আমাদের কি হবে? তখন মাজলুমের গুনাহগুলা উখিযা মিন খাতায়াহুম, মাজলুমদের গুনাহগুলা নেওয়া হবে, জালেমকে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন নার, জালেমকে গুনাহের পাহাড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলি নাউজুবিল্লাহ। নবীজি বলেন সে হলো আমার উম্মতের সবচেয়ে নিঃস্ব। 6 নাম্বার, সর্বশেষ জালেমের পরিণতি, জালেমের আযাব লাঘব করা হবে না। সূরা নাহলের 85 নম্বর আয়াত, ওয়া ইযা রাআল্লাযীনা যালামুল আযাব ফালা ইউখাফফাফু আনহুম, জালেমরা যখন আযাব দেখবে সে আযাব লাঘব করা হবে না, হালকা করা হবে না। আল্লাহ আমাদের সকলকে জুলুম করা থেকে হেফাজত করেন, জালেম হওয়া থেকে হেফাজত করেন। এবার 4টা কথা সবাই মন দিয়ে আমার সাথে আমরা সবাই বলি, বলেন জালেম হব না, জুলুম করব না, জালেমের সহযোগী হব না, জালেমের 2-4টি ভালো কাজ দেখে তার ভক্ত হয়ে যাব না, তার প্রতি ঝুঁকে পড়ব না। তাহলে জালেম হব না, জুলুম করব না, জালেমের সহযোগী হব না, জালেমের 2-4টি ভালো কাজ দেখে তার ভক্ত হব না, তার প্রতি ঝুঁকে পড়ব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ?